বর্ষা শেষে শরতেও রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ। ঘরে ঘরে জ্বর, মাথা ব্যথা, পেটের পীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দক্ষিণ সিটির ৫১ নম্বর ওয়ার্ডে এক পরিবারে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনাও আছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, উদ্বেগজনক এই পরিস্থিতিতে সচেতন ও সতর্কতার বিকল্প নেই। ৬ বছরের আয়েশা সিদ্দিকা এই শিশুটি রক্ত পরীক্ষায় পরপর ২ বার ডেঙ্গু পজিটিভ এসেছে। জ্বর এসেছিল, ওষুধ খেয়েছি, ভালো মতন খাবার খেতে পারি নাই, বমি ব্যথা হয়েছে। একই পরিবারে ৮ বছর বয়সী আরেক শিশু নাসরিন, সেও আক্রান্ত ডেঙ্গুতে। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, তারপর ৬-৭ দিন ছিল, তারপর খাওয়া দাওয়া একটু কম করতে পারছি। ঢাকা দক্ষিণ সিটির ৫১ নম্বর ওয়ার্ডের মীর হাজিরবাগের বাসিন্দা ৮৯ বছর বয়সী আজিজুল হক, তার ছেলে, ছেলের বউ, নাতি ও নাতনি সহ পরিবারের ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত। আমার ছেলের বউ, নাতি নাতিন, এরা কাজের মেয়ে আক্রান্ত হয়েছে একসাথে। আশেপাশে যে বাড়িগুলো আছে প্রত্যেক বাড়িতেই দুইজন একজন করে আসছে ডেঙ্গু রোগী। যখন জ্বর ছিল তখন আমি স্কুলে যেতে পারি নাই, খারাপ ছিল এই ডেঙ্গুর জন্য, সবারই পজিটিভ আসছে। তাদের বাসার সামনে রাস্তাটিতে দীর্ঘদিন ধরে জমে আছে নোংরা ও ময়লা পানি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমানে ঘরে ঘরে জ্বর একটি উদ্বেগজনক পরিস্থিতি। সময় মতো সতর্ক না হলে বাড়ে জটিলতা। ডেঙ্গু ফিভারে কিন্তু প্রচণ্ড তীব্র মাত্রার একটা জ্বর থাকে এবং সেটা ১০৩, ৪, ৫ পর্যন্ত হয় এবং জ্বরের সাথে দেখা যায় প্রচণ্ড গা ব্যথা এবং দেখা যায় অনেক সময় ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে এবং ইদানিং দেখা যাচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা, ডায়রিয়া, বমিটিংও থাকছে। ডেঙ্গুতে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে। দেখা যাচ্ছে এই রোগীটাকে যদি ২ দিন বা ৩ দিন আগে আমাদের কাছে আসতো, আমরা হয়তো বা বাঁচাতে পারতাম। জ্বরে আক্রান্ত হলে সুষম খাবারের পাশাপাশি বেশি পরিমাণে পানি, স্যুপ, জুস পান করার পরামর্শ চিকিৎসকদের। এবং মূলত তরল জাতীয় খাবার যেন সে বেশি করে খায়, এই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।